জলদি এসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ! আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেছে হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! মা, মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের যা ইচ্ছে তাই কর, আমি আর একটি টাকাও তোদের দেব না। মা মা, সর্বনাশ! টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, সাধু ভাই। Yes? রান্না করে চুরি করে খায় কনফার্ম। শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, এটা হইল ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল, দেরি করলে লেট হয়ে যাবে।